হরে কৃষ্ণ সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভগবানের কৃপায় ভালোই আছি। তো আজকেও তোমাদের সামনে একটা ব্রাইডাল মেকআপ নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আমি তো মেকআপ শুরুই করে দিয়েছি। আর জেনে নিই আমরা আমাদের ব্রাইড কেমন কি সাজতে চায়। কেমন কি সাজতে চাও? আজকে হচ্ছে মজার বিষয় একটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে একই পাড়ার বৌমা, মানে হচ্ছে গঙ্গানগরে ওর শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ির একদম একটা বাড়ির পরেই ওদের বাড়ি। তো হয়ে গেলাম আমরা একই পাড়ার বৌমা। তো যাক, আমি ওর ফুল মেকআপ করে নিয়ে ওকে আমি এখন ল্যাশ লাগাচ্ছি। আই মেকআপও কমপ্লিট আমার। তো ও খুব মিষ্টি একটা মেয়ে। তা আমি ওকে মেকআপ করতে করতে ওটাই বলছিলাম যে আমরা ওই জানলা খুলে একে অপরকে ডেকে ডেকে কথা বলবো, ঠিক আছে? আমি ওকে সাজাচ্ছিলাম মায়াপুর গোশালার একটা রুমে। ওখানে ওদের ওয়েডিং ভেন্যু ছিল। ও যাতে ওখানেই সেজে তাড়াতাড়ি করে ভেন্যুতে যেতে পারে, তাই ওখানেই ওকে রেডি করিয়েছিলাম। তো তোমরা যারা অনেকেই জিজ্ঞেস করো যে মায়াপুরে কোথায় কোথায় ওয়েডিং হয়, ও মায়াপুরে ওয়েডিংয়ের অনেক কটা স্পট রয়েছে। তো তার মধ্যে একটাই হচ্ছে মায়াপুর গোশালা। তো ওনাদের বিয়েটা মায়াপুর গোশালাতেই হচ্ছে। তো এখানে ওর বোনেরা সবাই রেডি হয়ে চলে এসেছে দিদিকে নিয়ে যেতে, কিন্তু দিদি এখনও রেডি হয়নি। আসলে ও লেটে বসেছিল মানে হচ্ছে ওর যে স্যুটকেস বা যেখানে ওর জুয়েলারি ড্রেস ছিল সেগুলোর চাবি ও বাড়িতে ফেলে চলে এসেছিল। তো যার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওর চাবি ও পেলো। তারপর আমি ওকে শাড়ি ড্রপিং করে তারপর আমি মেকআপ কমপ্লিট করে এখন আমি ওর মাথায় ফুল দিচ্ছি। তো যার জন্য একটু হালকা লেট হয়ে গেছিলো। আর সেই দিন জানেন আমার প্রচণ্ড জ্বর ছিল, মানে শরীর আমার প্রচণ্ড গরম। কিন্তু যেহেতু বুকিং নিয়ে ফেলেছি, শরীর অসুস্থ হলে কি করব। আমি ওকে সাজানোর পর প্রায় আধা ঘন্টা আমি মাথা নিচু করে বসেছিলাম, কেন কি আমার গা হাত পা প্রচুর কাঁপছিল। সাজাচ্ছিলাম আর লাস্টের দিকে আমি এত অসুস্থ লাগছিল আর চিন্তা করছিলাম যে আমি ওকে কমপ্লিট করতে পারবো তো। যাক, ভগবানের কৃপায় আর ও আমাকে অনেকটা হেল্প করেছিল, যার জন্য আমি ওকে পুরো রেডি করতে পেরেছি। আর ও খুব খুশি হয়েছে, ওদের বাড়ির লোক মানে ওর মা বোন সবাই খুব খুশি হয়েছিল। তো সব থেকে বড় পাওনা এটাই থাকে যে সাজানোর পর ওরা যদি নিজে নিজে স্যাটিসফাইড থাকে, তাহলে যতই শরীর খারাপ থাক না কেন খুবই ভালো লাগে। তো এই দেখুন ওর ফাইনাল লুক, দেখুন না কত মিষ্টি না লাগছে। তো আমার সাজানোর পর ফটোগ্রাফার দাদা ওর কিছু পিক তুলে নিয়েছিল। তারপর আমি ওকে বসিয়ে একটু ফিনিশিং টাচ দিচ্ছিলাম। তবে শোনা যাক ওর মেকআপটা কেমন লাগলো। হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারেন, তিনি খুব ভালো ব্রাইডাল মেকআপ করেন। থ্যাংক ইউ। তোমার আই মেকআপ সব পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার সব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ তোমাকেও। চোখটা বন্ধ করো। এটা হচ্ছে আই মেকআপ। ওকে, থ্যাংক ইউ। আমার গলার ভয়েস শুনে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমার কতটা শরীর খারাপ লাগছিল। তো যাক, তারপরে আমি ওকে রেডি করে কিছু ভিডিও আর কিছু পিক তুলে নিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, হরে কৃষ্ণ, হরি বল। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।